হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল সূর্যদেবকে দর্শন করে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এত সুন্দর লাগছে, ধীরে ধীরে সূর্যটা উঠছে। তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু কাজ টুকটাক করার পরে আমি এক গ্লাস ছাতু খেয়ে নিলাম, কারণ আমি এখন বেরোবো ক্লাসে। তো কখন আসবো ঠিক নেই, তো এই জন্য এক গ্লাস ছাতু খেয়েই বেরোবো। তো গাইস চলো, যে রেডি হয়ে আমি বেরিয়েও পড়েছি। তো আমার সকালে ক্লাস ছিল দু জায়গায়, তো এই জন্যই আমি ক্লাসে বেরোনোর জন্য আগে এক গ্লাস করে ছাতু খেয়ে বেরোলাম, কারণ আসতে অনেকটা সময় লাগবে। তো তারপরে এসেই তো আর খাওয়া হয় না, এসে আগে কাজ করতে শুরু করে দিই, রান্নাঘরে ঢোকে অনেক কাজ থাকে। তো এই চলে এসেছি আমি আমার ক্লাসের জায়গায়। তো চলো ক্লাস টালাস করিয়ে বাড়ি গিয়ে তারপরেও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন কেউ এখনও আসেনি, তো আমি আজকে প্রথমে আসলাম। সবাই চলে আসে, আজকে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। তো চলো ক্লাস করিয়ে বাড়ি গিয়ে তারপরে আবারও দেখা হবে। তো গাইজ, বাড়িতে আসার পথে মাছ কিনে নিয়ে এসেছি। আর আমি মাছ ঠিকঠাক কিনতে পারি না, যেরকম পেরেছি সেরকমই কিনে নিয়ে এসেছি। আর সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর তরকারি। ছেলে বলেছে আজকে লুচি খাবে, তো এই গরমের মধ্যে কার আর লুচি খায় বলো। আমার ছেলে প্রচুর বায়না করে লুচি করে দাও, এই করে দাও, ওই করে দাও। যখন যেটা করে আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে হয় আমি করে দেওয়ার চেষ্টা করি। তো এই যে সকালবেলা লুচি খেতে চেয়েছে, আবদার করেছে, তো তার জন্য আমি এখন সকালবেলা ক্লাস করিয়ে এসেই করতে বসে গেছি ছেলের জন্য লুচি। তো চলো রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিই, আর আজকের কি কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে অনেক কিছু রান্না আছে, কারণ অনেক অনেক দিনের সবজি আমি কিনেছিলাম, অনেক কিছুই কিনেছিলাম, তো ফ্রিজে রেখে রেখে সেগুলো শুকিয়ে যাচ্ছে। রান্না বেশি একটা আমি করি না, মানে সবজি আমাদের বাড়ি একটু কম খাওয়া হয়। তো অনেক সবজি যখন একসঙ্গে কেনা হয়, তো এই কারণে সবজিগুলো ফ্রিজে থাকলে না শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। তো এই জন্য আজকে সব বের করেছি রান্না করব বলে। তো চলো, আর এইটা হচ্ছে সকালবেলার হচ্ছে আলুর তরকারি করব লুচির সঙ্গে খাওয়ার জন্য। আর হচ্ছে দুপুরবেলার কী কী রান্না করব সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর গাইস, কি গরম পড়েছে বলো, গরমে না একদম টিকতে পারছি না, তো পুরো ঘেমে ভিজে যায়। তো চলো ফ্রিজ থেকে কিছু সবজি বের করি। তো এই যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করেছি, পুঁই শাক আছে, কুমড়ো আছে, পটল আছে, তো এগুলো দিয়ে একটা তরকারি করব। তো আর এই যে মাছ কিনেছিলাম, মাছের তরকারি, ভেন্ডি পোস্ত, পুঁই শাকের তরকারি, আর এটা হচ্ছে কচুর শাক। তো এটা হচ্ছে আজকের দুপুরবেলার মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে, তার আগে একটা জিনিস দেখো, আমার ছেলে পাশের যে ঘরটা হয়েছে না, ওতে জল রেখেছি, মানে মেঝে হয়েছে, জল বাঁধাতে হয়, তো জল বাঁধানো হয়েছে। ও সেখানে সাঁতার কাটছে কীভাবে দেখতে পাচ্ছ, মানে জল পেলে যে কি করব নিজে ভেবে পায় না। তো এই দেখো, বারণ করছি যে এরকম করে না, তাও ওর মধ্যে জল ঢেলে ঢেলে ওর মধ্যে সাঁতার কাটছে। তো চলো ওকে স্নানটা ভালো করে আরেকবার করিয়ে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো গাইজ, তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আর ছেলে আবার চলে এসেছি আমার গ্রামের বাড়িতে, কারণ এখানেও একটু কাজ আছে। তো এই জন্য বিকেলবেলা আজকে ক্লাস নেই বলে তো চলে আসলাম। আর যা কী গরম দিচ্ছে, গরমে আমরা যেখানে থাকি সেখানের থেকে গ্রামের দিকে একটু ঠান্ডা। আর তো চারিদিকে সবুজ ঘাসগুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখছো গ্রামের পরিবেশটা সত্যি খুবই ভালো লাগে। মাঠ, তারপরে হচ্ছে পুকুর, দেখতে দেখতে চলে আসলাম বাড়ির দিকে। তো চলো এখনই নামবো বাড়ির রাস্তাতে, এই যে চলে এসছে। তো তোমরা দেখতে থাকো। আর কাঁচা রাস্তার দুই ধার দিয়ে সবুজ সবুজ ঘাস দেখতে সত্যি খুব ভালো লাগছে। তো চলে এসেছি দেখো। আর আমার ছেলে পিছনে, ক্যামেরাম্যান হচ্ছে ছেলে ছোটোটা, সে পিছনে পিছনে আসছে। তো চলো বাড়ি যাব, তো তারপরে গিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো গাইস, এই যে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এখানে না একটু পুজো আছে, তার জন্য এসেছি।